বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা তাবাসসুম প্রাপ্তি। Now I kindly request Tabassum Prapti, a July warrior, to address the gathering. যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই। আজকের এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমি নিশাত তাবাসসুম প্রাপ্তি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। আমরা নেমেছিলাম একটি ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। পরবর্তীতে যখন এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয়, তখন আমরা অনেকেই নীরবে সরে দাঁড়িয়েছি। কারণ আমাদের বিশ্বাস, দেশের জন্য কাজ করতে পারাটা আমাদের সম্মানের বিষয়। ব্যক্তিগত পরিচিতি বা স্বীকৃতির চেয়ে দেশের কল্যাণ আমাদের কাছে অনেক বড়। আজও রাষ্ট্রের কাছে আমার ব্যক্তিগত কোনো দাবি নেই। আমার একমাত্র প্রত্যাশা, বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হোক যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের মর্যাদা রক্ষা পাবে এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারবে। তবে আজ আমি রাষ্ট্রের কাছে দুটি বিনীত দাবি জানাতে চাই। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং সকল সংগ্রামীকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হোক। দ্বিতীয়ত, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি স্বচ্ছ, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশিকে ন্যায় বিচারের জন্য রাজপথে জীবন দিতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই আমাদের শুধু একটি আন্দোলনের স্মৃতি দেয়নি, এটি আমাদের একটি দায়িত্বও দিয়ে গিয়েছে। সেই দায়িত্ব হলো একটি এমন বাংলাদেশ গড়ে তোলা যেখানে শিক্ষিত তরুণ বেকার থাকবে না, যোগ্যতা মূল্যায়িত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতির সুযোগ কমবে, জনভোগান্তি হ্রাস পাবে, পরিবেশ রক্ষা পাবে এবং প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেই লক্ষ্যেই একটি জাতীয় নীতি প্রস্তাব নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস, রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি নাগরিকদের গবেষণা, চিন্তা ও গঠনমূলক প্রস্তাবও জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, জুলাই যেন ইতিহাসের একটি অধ্যায় হয়ে না থাকে। জুলাই যেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রেরণা হয়ে থাকে। জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি আন্তরিক সম্মান ও বাংলাদেশের মানুষের জন্য ন্যায়, মানবিকতা ও সমৃদ্ধির প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।